নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু একটু ঘুরে আসি। আজকে পার্ট 3তে দীঘাতে আপনারা দেখতে পাবেন সমুদ্র, কারণ পার্ট 3তে আজকে আমরা সাইট সিনে চললাম। আপনারা অবশ্যই আমাদের ফলো করুন। আমরা প্রথম দিন সাইট সিনে কোথায় কোথায় যাচ্ছি এই ভিডিওতে দেখতে পাবেন। তো চলুন আমরা সাইট সিনে এবার বেরিয়ে পড়ব। আমরা চললাম আমাদের সাইট সিনে। তো এখানে কি সাইট সিন আছে আমরা আপনাদেরকে দেখাবো। এই দাদা আমাদের নিয়ে যাবে, সমস্ত কিছু ঘুরে দেখাবে আমাদের। কম খরচে কত পড়বো, দাদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা দীঘা এলে দাদার ফোনকে ফোন করে ঘোরার জন্য সাইট সিনের জন্য বুক করে নিতে পারবেন। প্রথম দিনের সাইট সিনে আমরা টোটাল 6টা জায়গা দেখব। আপনারাও টোটাল 6টা জায়গা দেখতে পাবেন। প্রথমেই যাবে চন্দনেশ্বর মন্দির, তারপরে যাবে তালসারি থেকে যাবে রাধা গোবিন্দ মন্দির, তারপরে যাবে হচ্ছে উদয়পুর বা ওসিয়ানা সি বিচ, তারপরে সায়েন্স সিটি এবং তারপর লাস্টে যাবে ঢেউসাগর পার্ক, যেটা খুবই সুন্দর এবং অনেক বড়। বন্ধুরা, আমরা দীঘা থেকে একটু দূরেই, সামনেই দীঘা যখন আপনারা বেড়াতে আসবেন তার সামনেই উড়িষ্যা বর্ডারে প্রথম আজকে আমাদের দর্শনের স্থান হচ্ছে চন্দনেশ্বর মন্দির। আমরা এখন চন্দনেশ্বর মন্দিরে প্রবেশ করব। প্রথম আমাদের আজকে দর্শনের স্থান চন্দনেশ্বর মন্দির। আপনারা দীঘা বেড়াতে এলে কীভাবে ঘুরবেন, কেমন করে ঘুরবেন, এত ভাবনার দরকার নেই। জাস্ট আমার ভিডিওটা ফলো করবেন। প্রথম দিন রেস্ট করে দ্বিতীয় দিন থেকে আমার ভিডিও দেখে ঘুরতে শুরু করবেন। আপনাদের কোনো ভাবতে হবে না বা ঠিক করতে হবে না কোন দিন কোনটা যাব। এইভাবে শুরু করুন। এবং অবশ্যই দীঘা থেকে কিন্তু টোটো বুক করবেন না, চেষ্টা করবেন গাড়ি বা অটো বুক করার। কারণ টোটোর এখানে ব্যবহার এবং টোটোর আপনি 1 টাকা ঠিক করে আসবেন, কিন্তু পরে আরেক টাকা ডিমান্ড করবে। তার জন্য টোটোওয়ালারা ঠিক হয় না। তার জন্য এখানে সাইট সিন ঘুরবার জন্য আমার সাজেশন হচ্ছে অবশ্যই গাড়ি নালে অটো বুক করুন। আজকে যেমন আমাদের টোটাল সাইট সিনটা ভাড়া পড়লো মাত্র 600 টাকা। আপনারা আমাদের গাড়িতেও আসতে পারবেন, আমি যে গাড়ি সাজেস্ট করব বা ডেসক্রিপশানে তার নাম্বার দেবো, শিবুদার নাম্বার। তাছাড়া আপনারা নিজেরাও কোনো অটো ঠিক করে বা গাড়ি ঠিক করে আসতে পারবেন। তো প্রথম আমাদের দর্শনের স্থান চন্দনেশ্বর মন্দির আমরা প্রবেশ করছি। এই চন্দনেশ্বর মন্দির সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি বা দিয়ে রাখি। এই মন্দিরে সারা বছর ভিড় হয়, কিন্তু গাজনের সময় এখানে মহা উৎসব হয়, তার জন্য একটু বেশি ভিড় হয়। যারা একটু ভিড় এড়িয়ে যেতে চান বা একটু হাঁটতে কম চান, কারণ ভিড়ের সময় গাজনের সময় এখানে কিন্তু টোটো অটো অনেক দূরে দাঁড় করিয়ে দেয়, অনেকটা পথ হেঁটে আসতে হয়, তারা কিন্তু গাজনের সময়টা এড়িয়ে যেতে পারেন। বা যদি আপনাদের হাঁটতে বা ভিড় কোনো সমস্যা না হয় তাহলে যে কোনো সময় আসতে পারেন। উড়িষ্যার জগন্নাথ ধাম, পুরীর জগন্নাথ ধামের পরে এটা কিন্তু সবথেকে বড় একটা শিব ঠাকুরের বিখ্যাত মন্দির। আর এই যে শিবলিঙ্গ, এই শিবলিঙ্গ কিন্তু 20 ফুট নিচে। এই শিবলিঙ্গ এই যে বসে আছে দেখতে পাচ্ছেন পুরোহিত মশাইরা, তার থেকে কিন্তু 20 ফুট নিচে হচ্ছে শিবলিঙ্গ। এর কাহিনীটা আগে আমি বলছি, শুনতে থাকুন। এবং পাশে যে রয়েছেন ভদ্রলোক একজন শুয়ে আছেন, দেখুন এরকম অনেকে কিন্তু বাইরে শুয়ে আছেন। এর একটা বিশেষ কাহিনী আছে এবং অলৌকিক ঘটনা আছে, যে এই মন্দিরে যাদের কোনো সমস্যা হয় তার সমস্যা সমাধানের জন্য আসেন বা বাবার আদেশে আসেন বা মনস্কামনা পূরণের জন্য আসেন, তারা এই পুকুরে যে দেখতে পাবেন, এই পুকুরে চান করে, এই মন্দিরের চত্বরে এই পুকুর, এখানে চান করে গণ্ডি খাটেন বা প্রণাম খাটেন। তারপর এনারা 1 মাস 1.5 মাস, কেউ 2 মাস 2.5 মাস বলা যায় না, মাসের পর মাস না খেয়ে তারা থাকেন। এবং তাদের খাবার বলতে এই 20 ফুট নিচে যে বাবার চাঞ্জল যে রয়েছে সেইটুকুই হচ্ছে তাদের খাবার। এবং এটাই হচ্ছে বিশাল অলৌকিক ঘটনা, যে তারা 20 মাসের পর মাস তারা এই শুধুমাত্র চাঞ্জল খেয়ে দিনের পর দিন খুবই ভালো থাকেন, সুস্থভাবেই থাকেন। এবং যতক্ষণ না বাবার আদেশ পাচ্ছেন বা তাদের মনস্কামনা পূরণ হচ্ছে বা বাবা স্বপ্নাদেশ দিচ্ছে, ততদিন অবধি কিন্তু তারা এইভাবেই এখানে পড়ে থাকেন দিনের পর দিন, এবং খাবার বলতে শুধুই চাঞ্জল। তো এটা হচ্ছে একটা বিশাল অলৌকিক ঘটনা। সারা বছর এই মন্দিরে কি বলবো, ভিড় লেগেই থাকে, প্রচুর মানুষের সমাগম হয়। এটা দীঘায় আসলে অবশ্যই আসবেন, এবং অবশ্যই আপনাদেরকে সাইট সিন হিসাবে আপনারা যে টোটো বা অটো বুক করবেন তারা কিন্তু অবশ্যই এই মন্দির দেখাবে। এবং এই মন্দির খুবই বিখ্যাত এবং নামকরা। চন্দনেশ্বর মন্দির আমরা দেখা প্রায় কমপ্লিট করব। এবার চন্দনেশ্বর মন্দিরের পরে আমাদের দ্বিতীয় গন্তব্য হবে তালসারি।
চন্দনেশ্বর মন্দির থেকে এবার আমরা যাব আমাদের দ্বিতীয় গন্তব্য তালসারি। তো যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এতই সুন্দর যে একটুখানি রেকর্ডিং না করে থাকতে পারলাম না। আর প্রত্যেকটা পাশে পাশে কিন্তু কাজু বাদামের গাছ, প্রচুর কাজু ঝুলছে, কাজু বাদাম হয় এখানে চাষ। এখানে কাজু বাদাম অনেক সস্তা পাওয়া যায়, তবে একটু দেখে শুনে কিনবেন, কেননা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু কাজু বাদামগুলো একটু খারাপ, একটু পচা জাতীয় কাজু বাদাম কিন্তু মানুষকে ঠকিয়েও বিক্রি করে এখানে যারা কাজু বাদাম বিক্রি করে। তো আমরা চললাম এখন তালসারির পথে। এই যে দেখতে পাচ্ছেন কাজু বাদামের অজস্র গাছ, এর মধ্যে কিন্তু ছোট ছোট প্রচুর কাজু ঝুলছে, আমি দেখাবো আপনাদের। তালসারি যাওয়ার পথেই এই যে কাজু বাগান, এই কাজু বাগানগুলো কিন্তু টোটোওয়ালারা এড়িয়ে যান, দেখান না তারা, কিন্তু এনার সঙ্গে এলে শিবুদা বা অন্য অটোওয়ালারাও শুনেছি শিবুদা বললে যে তারা কাজু বাদাম বাগান কিন্তু দেখায়। আর একটা অসুবিধা, টোটো এলে তালসারিতে অসুবিধা হবে, সেটা আগে বলছি। তার আগে যে দেখুন কি সুন্দর কাজু ধরেছে। তো এই ছিল যাওয়ার পথে, আমাদের তালসারি যাওয়ার পথে কাজু বাগানের গাছ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা কাজু বাগান দেখতে দেখতে পৌঁছে গেলাম তালসারিতে। তো যে অসুবিধার কথা বললাম সেটা বলে দিই পরিষ্কার করে, যে টোটো নিয়ে এলে কিন্তু অনেকটা উপরে ওখানে পার্কিং আছে, ওখানেই টোটো দাঁড়িয়ে যায়, টোটো আর নিচে আসতে পারে না। তার কারণ ফেরত যাওয়ার পথে অনেকটা আপ হবে, তাই টোটো কিন্তু ওঠে না, আর আপে উঠতে পারে না, তাই অনেক আগে টোটো দাঁড়িয়ে যায়। তাই জন্য বললাম অটো রিজার্ভ করলে কিন্তু এই সুবিধাটা পাবেন, এক পাও কিন্তু হাঁটতে হবে না। আমাদের দ্বিতীয় আজকে ঘোড়ার সাইট সিনের গন্তব্য, এখানে অন্যায় অবিচার সিনেমা শুটিং হয়েছিল। উৎপল দত্ত এবং মিঠুন চক্রবর্তীর যে সিনেমা, এবং উৎপল দত্ত যে ধর্ম কাটা যে বলা হয় সেইটা, এই যে হলো ধর্মের এটা এখনও অবধি কিন্তু অনেকটা নেই, তাহলেও কিন্তু এখনও অবধি কিছুটা সেই সিনেমার কিছু কিছু অংশ এখনও কিন্তু চিহ্ন হিসেবে রেখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা পাবেন তালসারিতে। এটা কাঁকড়ার মেন আইল্যান্ড, প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায় এখানে, তো তার জন্য বিখ্যাত। বাকি গোটা তালসারিটা আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। বালির উপর দিয়ে আমরা সমুদ্রের দিকে চললাম, কিছুক্ষণে আপনারা সমুদ্র দেখতে পাবেন। সমুদ্রের পাড়টা অপরূপ সৌন্দর্য, এমনকি দীঘা থেকে গোটা তালসারি আসার রাস্তাটা পুরো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আস্তে আস্তে একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মোহিত করবে, অনুভব করবেন, খুব সুন্দর। আর এই যে আমরা সমুদ্রের জলের খুব কাছাকাছি, সমুদ্রের কাছে পৌঁছে গেছি। নৌকা সার্ভিস আছে সামনের দ্বীপে, কত কি ভাড়া আমি একটু জেনে তারপর আপনাদের অবশ্যই বলছি, যদি দ্বীপে যেতে চান। তবে আমরা আজকে দ্বীপে যাব না, এদিকে এই যে সমুদ্র সৌন্দর্য, সমুদ্রের জল হচ্ছে, সূর্যাস্ত হবে কিছুক্ষণ পরে। যে তারা মাছ, বিভিন্ন শামুক মাছ, সামুদ্রিক মাছ, চিংড়ি মাছ
সমস্ত কিছু রয়েছে। দেখুন চিংড়ি মাছ, চিংড়ি মাছ, আরও অনেক কিছু সামুদ্রিক প্রাণী, কিন্তু মাছ আর কি বলতে আরও অনেক কিছু রয়েছে, আপনারা এখানে এলে দেখতে পাবেন। তাছাড়া লাল কাঁকড়া বিখ্যাত, দেখতে পেলে আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব, দেখাবো। এই যে দ্বীপ, তাল গাছের শাড়ি এখানে থাকে, তার জন্য তাল শাড়ি বলা হয়। এখন অবধি তাল গাছের শাড়ি কিন্তু দেখতে পাইনি, দেখলে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর এখানে কিন্তু দুখানা দ্বীপ আছে, সবসময় নৌকা পাওয়া যায় এবং মাথা পিছু ভাড়া হচ্ছে 100 টাকা করে। আমাদের পুচকু বাবুর খুব আনন্দ, জলে নামার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ও এমনিতে স্নান করতে খুব ভালোবাসে, জল খুব ভালোবাসে, জলে খেলা করতে ভালোবাসে, তাই ও কিন্তু জলে নামার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই দেখুন, এবার আমরা আস্তে আস্তে ফিরবো তালসারি থেকে, এবং জোয়ার আসবে তাই তাড়াতাড়ি ওপর দিকে যাব, কারণ গোটাটা সামনের দিকটা জলে ভর্তি হয়ে যায়, যে দিকটা সিঁড়ি দিয়ে নামলাম ওখানটা। এবং জোয়ার এলে, তবে একটা জিনিস চিন্তা করবেন না, কারণ আমি কথা বলে যা জানলাম যে জোয়ার এলে এখানে যে নৌকা আছে, নৌকার মাঝিরা, তারা কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো টাকা নেন না, নৌকা করে পারে আপনাদেরকে পৌঁছে দেবে, কোনো অসুবিধা হয় না। আমরা পৌঁছালাম আমাদের 3 নাম্বার তৃতীয় আজকে সাইট সিনের রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরের ভিতরে ফটো তোলা বা ভিডিও করা নিষেধ, তাই দেখাতে পারবো না, আপাতত বাইরেটা দেখালাম। এটা যাওয়ার পথে বা আসার পথে মন্দির পড়বে, অবশ্যই দেখে নেবেন, খুব ভালো লাগবে। তো আমরা ঢুকছি, আমাদের যে অটোওয়ালা আছে, গাইড, উনি সমস্ত ইনফরমেশন দিচ্ছেন, এনার সঙ্গে এলে আপনারা সমস্ত ইনফরমেশনও পেয়ে যেতে পারবেন। তো দেখি মন্দিরের ভিতরটা কেমন। আমরা চলে এলাম এবারে ওশিয়ান বিচে। এটা দীঘার মধ্যে খুব নামকরা, এবং এখানে অটোওয়ালা আমাদের যিনি আছে উনি বলছিলেন সবথেকে সুন্দর লাগে এটা দেখতে বিচটা। তো আমরা সেই সমুদ্রে বিচের ওখানে যাব। যাওয়ার পথে এই যে সুন্দর রাস্তা, তার মধ্যে উপরে উঠে বাগান দেখতে পাবে, বাগানে পরেই নাকি সি বিচ, ওশিয়ান বিচ। তো আপনাদেরকে দেখাবো, চলুন আমার সঙ্গে চলুন। কিছুটা আলো কম লাগতে পারে, কারণ কিছুটা সন্ধে হয়ে আসছে, তবুও আশা করছি পরিষ্কারই বুঝতে পারছেন, পরিষ্কারই দেখাচ্ছে। তো চলুন দেখি কেমন সুন্দর, অনেক নাম তো শুনলাম, এবার সামনে গিয়ে দেখা যাক কতটা সুন্দর। আমরা সোজা যাচ্ছি, সামনে বাগান আছে, বাগান পেরিয়ে সি বিচ রয়েছে, ওশিয়ান বিচ, দীঘার মধ্যে সবথেকে সুন্দর এবং সবথেকে ভালো। একটু সিঁড়ি আছে, উঠতে অসুবিধা, তাছাড়া কিন্তু খুব সুন্দর জায়গা, প্রকৃতি এখানে কথা বলে, এরকম একটা জায়গা। চলে এসো। দারুণ জায়গা, দারুণ জায়গা, দারুণ জায়গা। সামনে সমুদ্র আরো সুন্দর।
আমাদের একটু ঘুরে আসি, ফ্যামিলি ছোট্ট সদস্য খুব আনন্দ পাবে। এই সি বিচকে উদয়পুর বিচও বলা হয়, তবে একটু সাইডে উদয়পুর বিচটা বর্তমানে ঠিক নেই, মানে একটু নেশাখোরদের জায়গা, তাই আমরা ওই দিকটা যাইনি। এই দিকটা হচ্ছে ওসিয়ানা বিচ। আপনারা অবশ্যই এলে কিন্তু এখানটাতেই আসবেন এবং এটাকে কিন্তু উদয়পুর বিচ। অনেকে বলে রাখলাম, অনেকে ভাবতে পারেন যে উদয়পুরটা দেখালেন না, উদয়পুরটা, তাই বলি এটাই কিন্তু উদয়পুর বিচ। এখানে সমুদ্রের গর্জন, স্রোত প্রচণ্ড। দীঘা এসে এই প্রথম সমুদ্রের এত স্রোত দেখতে পেলাম বা শুনতে পেলাম, এবং অপরূপ সুন্দর, অসম্ভব সুন্দর। দীঘা এলে এই জায়গা না এসে কেউ ফিরে যাবেন না। অবশ্যই কিন্তু দীঘা এলে এই জায়গায় একবার আসবেন। ওপার থেকে ভাবিনি এত সুন্দর একটা দৃশ্য অপেক্ষা করছে, অপরূপ সুন্দর। ওয়াচ টাওয়ার, এখানে উপরে উঠেও দেখা যেতে পারে। সুন্দর সুন্দর, কি বলবো। পুরীর সমুদ্র অবশ্যই খুব সুন্দর, চান করার জন্য খুব ভালো, কিন্তু দৃশ্যটা এত সুন্দর লাগলো ওপার থেকে আসার সময়, যেটা আমরা পুরীতেও কিন্তু অনুভব করিনি। পুরো সমুদ্রের পাশে রাস্তা চলে গেছে, পার্কের মতো বসার ছোট ছোট জায়গা, ওয়াচ টাওয়ার, সমস্ত কিছু রয়েছে। দারুণ সুন্দর অনুভব, কি বলবো, বলার ভাষা পাচ্ছি না। সমুদ্রের কাছে যাওয়ার চেষ্টা করব একটু। চলে এসো, আমাদের একটু ঘুরে আসি। ছোট সদস্য আমাদের পুচকু বাবু, চলে এসো, সমুদ্র দেখবে, কাছ থেকে দেখবে। এর আগে অবশ্যই দেখলাম আমরা, কিন্তু এত সুন্দর, এত মনোরম, এত কাছ থেকে এত ঢেউ, এত স্রোত দীঘা এসে এই প্রথম দেখলাম। খুব কাছে যাবেন না, আমরাও যাব না, রিস্ক হতে পারে, কারণ ভালো স্রোত আছে, টান আছে, ডেঞ্জারাস হতে পারে। একটু ডিস্টেন্স রেখে আমরা উপভোগ করব, দেখব সৌন্দর্য। পুরো বিচটা দেখুন, ওদিকেও অনেক লোক রয়েছে। দারুণ বলে। আমরা চলে এলাম এবারে দীঘার সায়েন্স সিটিতে। এখানে সম্ভবত 20 টাকা প্রবেশ মূল্য, আর খুবই সুন্দর শুনেছি। এবার ভিতরে গিয়ে দেখি কেমন সুন্দর। যদি ছবি তোলা বা ভিডিও করা যায় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর যদি না যায় সেটা আপনাদেরকে অবশ্যই আমি ইনফরমেশন দিয়ে দেবো। তো চলুন ভিতরে প্রবেশ করি। এখানে ছবি ভিডিও অ্যালাউ আছে। টিকিট মূল্য হচ্ছে 30 টাকা পার হেড, 30 টাকা করে। আমি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, ছবি তোলা ভিডিও করা অ্যালাউ আছে বললো, তো তাই আমরা ছবি তুলছি। দেখি ভেতরটা কেমন। রোলিং কমপ্লেক্স,
টস কয়েন, টর্নেডো। কই গো নিয়ে এসো। টর্নেডো সাউন্ড শুনতে পাচ্ছি। হোলোগ্রাম, স্পিনার। এখানে ঘোরালে, এখানে ঘোরালে ভিডিওটা এমনি করে ঘুরতে থাকে। এটা বাবুকে ঘোরা করেন। ফুটবল, ফুটবল এইরকম পায়ে এখানে সুইচ দিতে হবে, হাওয়াতে বলটা ভাসবে। প্লাজমা, প্লাজমা এখান দিয়ে দেখতে গেলে কালার চেঞ্জ হয়ে গেছে। ফটো ম্যাজিক, এই দেখুন ফটো ম্যাজিক দেখুন। এইদিকে পা দিচ্ছি, এটা হচ্ছে ফটো ম্যাজিক। একদমই ভুলভুলাইয়া মনে হচ্ছে রাস্তা আছে ভিতর ভিতর, দেখুন মনে হচ্ছে রাস্তা আছে ভিতর দিয়ে সোজা চলে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু আসলে কাঁচ। এই নাকি কাঁচ, এই তো কাঁচ বন্ধ না। এদিকে আবার যাবে, এদিকে এটা কিন্তু সত্যি ভুলভুলাইয়া। যাব না যাব না, এই যে ভুলভুলাইয়া, একদম ভুলভুলাইয়া কাঁচ। বেশি দূর গেলাম না, পুরো ভুলভুলাইয়া, সত্যি ভুলভুলাইয়া। সায়েন্স সিটি থেকে বেরিয়ে ডান দিকটায় চলে এলে পড়বে পার্ক, আর পার্ক থেকে একটু এগিয়ে পড়বে স্পেস সেন্টার। তো আমরা এখন স্পেস সেন্টারটা দেখব, এসে আমরা পার্কটা একটু দেখব। তো আগে আমরা স্পেস সেন্টারে চললাম। বাগানের দিকটায় এলাম আমরা। দেখুন খরগোশ, এই যে খরগোশ দেখতে পাচ্ছেন। মাছ অ্যাকুয়ারিয়াম, মাছের সুন্দর করেছে। এই যে ডাইনোসর, ডাইনোসর করা আছে পার্কটা, সুন্দর সাজানো। জলটা ঘুরেছে, এই যে টুকিটাকি অনেক জিনিসই রয়েছে এখানেও, কিন্তু সায়েন্সের ছোট ছোট জিনিস রয়েছে। ঢেউ সাগর পার্কের টিকিট কাউন্টার, এই যে আমরা টিকিট কাটলাম 10 টাকা করে টিকিট।
ঢেউসাগর। এসো ঢেউসাগর, ঢেউসাগর পার্ক ঢুকলাম। আসার সময় আমরা টয় ট্রেনে আসবো। টয় ট্রেন আসছে, ফেরার পথে দেখি যদি টয় ট্রেনে চাপা যায়। আমরা যে বোটিং, বোটিং এখানে রয়েছে সাইকেলের জন্য, সাইকেল গাড়ি বাচ্চাদের। হচ্ছে কমিউনিটি সেন্টার, কফি আইসক্রিমের সেন্টার। এই পাশে কিন্তু একটা বিচ রয়েছে, এই পাশে গার্ড রয়েছে, তাই যেতে পারছি না, কিন্তু ঢেউসাগরের এই পাশে বিচ রয়েছে, দেখতে পাবেন। রয়েছে দেখি যাওয়া যায় নাকি, তারপর বলছি আপনাদেরকে। কেটে ঢুকতে হবে। এইখান থেকে ঢেউসাগরের ভেতর থেকে বেরিয়ে আসলে আর ঢোকা যায় না, বেরোতে গেলে আবার ঢুকতে পারবেন অবশ্যই, কিন্তু আবার 10 টাকা করে টিকিট কাটতে হবে। আমরা বেরোলাম, আবার যাওয়ার সময় টিকিট কেটে ঢুকবো। মা ধারে সুন্দর সুন্দর কিন্তু জিনিস রয়েছে, সমুদ্রের ধারে জিনিস, সমস্ত জিনিস রয়েছে সমুদ্রের ধারে। এইটা একটা অন্যরকম জিনিস দেখতে পেলাম ঢেউসাগর পার্কে এসে। আরেকটা কথা বলে রাখি যে ভিডিওর মাধ্যমে যেহেতু রাত্রে ভিডিও করছি, কোথাও লাইটের বিভিন্ন এফেক্ট হতে পারে, বেশি আলো কম আলো, বা অন্ধকারের একটু সাগরের দিকটা হয়তো সমুদ্রের তুলনায় একটু অন্ধকারের মধ্যে থাকতে পারে, লাইট এফেক্ট থাকবে রাত্রেবেলা, কিন্তু অবশ্যই যে বুঝতে পারবেন, পরিষ্কার বুঝতে পারবেন এবং সঠিক গাইড পাবেন। ভিডিও যা দেখবেন, কথাগুলো শুনবেন, তাহলে কিন্তু গাইড ভালো পাবেন, কাউকে জিজ্ঞেস করতে হবে না কোনো ক্ষেত্রে, তাই অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবেন। চলো টয় ট্রেনের এখানে, এই জায়গাটা ঠিক কিছুটা দার্জিলিং জালের মতো কিছুটা। এবার আমরা টয় ট্রেনের দিকটায় যাচ্ছি, দেখি টয় ট্রেনে চাপবো ভাবছিলাম,
টয় ট্রেনে করে যাবো, দেখি কত কি টিকিট কি। এটা হলো টয় ট্রেন, আপনারা ঢোকার পথেও টয় ট্রেন করতে পারেন বা ফেরার পথেও করতে পারেন। তবে আমি সাজেস্ট করব যে সমস্ত ঢেউসাগরটা ঘুরে তারপর ফেরার পথে করুন, কারণ একটু টায়ার্ড হতে পারেন। তার জন্য কিন্তু আর হাঁটতে হবে না, টয় ট্রেন আপনাকে বাইরের একদম গেট অবধি ছেড়ে দেবে। তবে মাথা পিছু কিন্তু ভাড়া 50 টাকা। তো কিছু কিছু এটা গায়ে মানুষের ক্ষেত্রে, যেমন আমাদেরও গায়ে লাগতে পারে 50 টাকা মাথা পিছু। আবার যদি মনে হয় যে না ঠিক আছে অসুবিধা কিছু নেই 50 টাকা মাথা পিছু, তাহলে অবশ্যই টয় ট্রেন করে ফিরতে পারেন। আজকে আমাদের প্রথম দিনের সাইট সিন কমপ্লিট হলো। টোটাল 6টা জায়গা, এটা লাস্ট জায়গা ছিল ঢেউসাগর পার্ক। তো দ্বিতীয় দিন আপনারা দেখতে পাবেন আমাদের নেক্সট পার্টে হচ্ছে তাজপুর, মোহনা, তারপর মন্দারমণি, আরও অনেক কিছু সঙ্গে থাকবে, ওল্ড দীঘা থাকবে, সমস্ত কিছু দেখতে পাবেন নেক্সট পার্টে। অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।